আজকে আমরা পড়ব অ্যানাটমি লেকচার 2। লেকচার 2-র প্রথমেই আমরা পড়ব গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। প্রথমেই বলে রাখি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে কোশ্চেন আসে একটা অথবা দুইটা। এখান থেকে অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, এই অ্যাবডোমিনাল অর্গানগুলো থেকে প্রতি বছর প্রতি সেশনে একটা করে, মেইনলি আমি দেখেছি একটা, ম্যাক্সিমাম দুইটা পর্যন্ত আসতে পারে, এর বেশি আসেই না এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে। ঠিক আছে, মেইনলি বেশি কোশ্চেন আসে প্যালভিস থেকে এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে। 2019 একদম রিসেন্ট বলছি, যে 2019 জুলাইতে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যে কোশ্চেনটা এসেছিলো সেটা ছিল স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের ডিফারেন্স, এবং 2020-এ একটা কোশ্চেন এসেছিলো সেটা ছিল কিডনি থেকে। সো আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল থেকে আমরা পড়ব। ফার্স্টে আসি স্টোমাক। এখানে স্টোমাকের যে পার্টগুলো দেওয়া আছে, যে ফান্ডাস আছে, বডি আছে এবং পাইলোরিক অ্যান্ট্রাম আছে স্টোমাকে। এখান থেকে আমাদেরকে মাস্ট সব কিছু ছবি দেখতে হবে। ছবি দেখলে আমাদের এত ডিটেলস পড়তে হবে না, ছবিতেই কিন্তু মোটামুটি সব পড়া হয়ে যায়। এই বডি আমাদের যে স্টোমাকের বডি, এই বডি থেকে সিক্রেট হয় প্যাপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এই পাইলোরিক যে অ্যান্ট্রাম, এই পাইলোরাস পার্ট থেকে সিক্রেট হয় অ্যালকালাইন জুস অ্যান্ড গ্যাস্ট্রিন। সবগুলো কথা আমাদের অক্সফোর্ড ডিভিশন নোটে আছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা দেখব। সাথে আমরা দেখব যে এখানে যে মাস্কুলার লেয়ার আছে, মাস্কুলার লেয়ারের মধ্যে আছে লঙ্গিচুডিনাল, সার্কুলার এবং অবলিক লেয়ার। এই ফিগারটা দেখলে মোটামুটি স্টোমাক সম্পর্কে একটা গ্রস আইডিয়া হয়ে যায়। আমাদের স্টোমাকের স্ফিংটার কোথায় থাকছে? একটা থাকছে কার্ডিয়াকে আর একটা থাকছে পাইলোরাসে। তারপর যে জিনিসটা জানবো সেটা হলো স্টোমাকের ক্ষেত্রে ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আমরা জানি যে স্টোমাকের ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি অ্যান্ড হ্যাপাটিক আর্টারি। এখানে যে স্টোমাকের ব্লাড সাপ্লাই যে ছবিটা আছে, এই ছবিটা দেখলেই কিন্তু স্টোমাকের ব্লাড সাপ্লাই পড়া হয়ে যাবে। লেফট গ্যাস্ট্রিক আর্টারি আছে, স্প্লিনিক আর্টারি আছে, হ্যাপাটিক আর্টারি আছে। সো এগুলো হচ্ছে স্টোমাকের ক্ষেত্রে, এই যে হ্যাপাটিক আর্টারি, এগুলো হচ্ছে স্টোমাকের জন্য ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আছে। ঠিক আছে, এই যে স্প্লিনিক আর্টারি, এই স্প্লিনিক আর্টারির জন্য আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, আরেকটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লুইক আর্টারি। এই যে এটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লুইক আর্টারি। এই দুটো হচ্ছে স্প্লিনিক আর্টারির ক্ষেত্রে থেকে এসেছে। তারপর সে হ্যাপাটিক আর্টারি, এই যে হ্যাপাটিক আর্টারি, এই হ্যাপাটিক আর্টারিতে কী কী আর্টারি উঠেছে? একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, তারপরে আছে সিস্টিক আর্টারি, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। ঠিক আছে, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সো এগুলো হচ্ছে আমাদের স্টোমাকের ব্লাড সাপ্লাই কোন জায়গা থেকে উঠেছে। তারপরে আসবো যে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল যে আর্টারি, এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে আবার দুইটা আসে। একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক এপিপ্লুইক আর্টারি অ্যান্ড সুপিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি। এগুলো হচ্ছে যখন আমরা ওভারঅল একটা ব্লাড সাপ্লাই পড়বো, তখন কিন্তু আমরা এই ব্লাড সাপ্লাই থেকেও এগুলোর অরিজিনগুলো আমরা জানতে পারবো যে কোনটা কোন জায়গা থেকে উঠেছে। তাহলে গ্যাস্ট্রোডিউডেনাল, যে এই গ্যাস্ট্রোডিউডেনালের জন্য আমরা দুটা পাচ্ছি। একটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল থেকে আসবে রাইট গ্যাস্ট্রিক এপিপ্লুইক আর্টারি অ্যান্ড সুপিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি। ঠিক আছে, তার মানে মেনলি আমাদের স্টোমাকের ব্লাড সাপ্লাই হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি এবং হ্যাপাটিক আর্টারি। এই আর্টারিগুলো কোন জায়গা থেকে উঠছে? এটা হচ্ছে সিলিয়াক অ্যাক্সিস, সিলিয়াক ট্রাঙ্ক থেকে এই আর্টারিগুলো আসবে। তারপরে আমরা জানবো স্টোমাকের ক্ষেত্রে স্টোমাকের যে রিলেশন আছে, সেই রিলেশনগুলো অবশ্যই জানতে হবে। এটা অ্যান্টেরিয়র রিলেশনে কী আছে এবং পোস্টেরিয়র রিলেশনের মধ্যে কী আছে। স্টোমাকের অ্যান্টেরিয়র পার্টে আমরা দেখতে পাই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আছে, লেফট কোস্টাল মার্জিন, লেফট প্লোরা অ্যান্ড লাং, ডায়াফ্রাম অ্যান্ড দ্য লেফট লোব অফ লিভার। এবং স্টোমাকের পোস্টেরিয়র পার্টের মধ্যে কী কী থাকে? লেজার সেক, ডায়াফ্রাম, স্প্লিন, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, upper part of the left kidney, splenic artery, pancreas, transverse colon and ট্রান্সভার্স মেসোকোলন। এগুলোর ফিগার দেখলেই কিন্তু এগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশন এবং পোস্টেরিয়র রিলেশন স্টোমাকের জন্য মাস্ট লাগবে।
তারপর আরেকটা জিনিস বলে রাখি যে স্টোমাকের জন্য নার্ভ সাপ্লাই আমরা জানবো স্টোমাকের নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে। তাহলে আমাদের স্টোমাক আর এতটুকুই আমরা পড়বো। তারপর আমরা চলে আসবো ডিউডেনামে। ডিউডেনামে আমরা জানি 4টা পার্ট আছে, ঠিক আছে। ডিউডেনাম কী থাকে, এটা সি শেপড। ডিউডেনাম যেটা সেটা হচ্ছে সি শেপড। এবং ডিউডেনামের জন্য আমরা ডিউডেনামে কী গ্ল্যান্ড থাকে, আমরা জানি ডিউডেনামের মধ্যে ব্রোনাস গ্ল্যান্ড থাকে। ডিউডেনামের যে লেন্থ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এবং ডিউডেনামের প্রতিটা পার্ট কোন লাম্বার ভার্টেব্রাতে আছে সেটাও কিন্তু ছবিতে দেখা যাচ্ছে। সো এই পার্টটাও আমাদেরকে জানতে হবে। পার্ট 1 আছে নাম্বার 1-এ, পার্ট 2 আছে নাম্বার 2-তে, এবং 3 এবং 4 আছে নাম্বার 3-তে, ঠিক আছে। তারপর আমরা জানবো যে স্টোমাকের যে পার্ট, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট, আপার পার্ট, ভার্টিক্যাল পার্ট, তারপর হরিজন্টাল পার্ট, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। এই যে পার্টগুলো সেগুলোর মেজারমেন্ট আমরা জানি, আপার পার্ট 5 সেন্টিমিটার, ভার্টিক্যাল পার্ট 7.5 সেন্টিমিটার, এবং হরিজন্টাল পার্ট 10 সেন্টিমিটার, এবং অ্যাসেন্ডিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই লেন্থগুলো জানতে হবে। তারপর জানতে হবে প্রতিটা পার্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলোর ক্ষেত্রে আমাদের রিলেশন জানতে হবে। যেমন ফার্স্ট পার্ট আমরা দেখেছিলাম, ফার্স্ট পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার। এটা অ্যান্টিরিয়রলি থাকছে কি কোয়াড্রেট লোব অফ লিভার অ্যান্ড গল ব্লাডার, ঠিক আছে। কোয়াড্রেট লোব অফ লিভার অ্যান্ড গল ব্লাডার। আর পোস্টেরিয়রলি আমরা পাচ্ছি নেক অফ প্যানক্রিয়াস, পোর্টাল ভেইন অ্যান্ড হচ্ছে বাইল ডাক্ট। সো এই যে জিনিসগুলো, এই অ্যান্টিরিয়র রিলেশন এবং পোস্টেরিয়র রিলেশনে আমাদের ফার্স্ট পার্টের মধ্যে কী কী থাকছে সেই জিনিসগুলো দেখতে হবে। যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টের মধ্যে আমরা পাচ্ছি অ্যান্টিরিয়রলি থাকে কোয়াড্রেট লোব অফ দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার, এবং পোস্টেরিয়রলি আমরা পাবো নেক অফ দ্য প্যানক্রিয়াস, পোর্টাল ভেইন অ্যান্ড হচ্ছে বাইল ডাক্ট। তারপরে আসি সেকেন্ড পার্ট। পার্ট হচ্ছে আমাদের 7.5 সেন্টিমিটার। এই সেকেন্ড পার্টের রিলেশন আমরা অ্যান্টিরিয়রলি পাচ্ছি। সেকেন্ড পার্টের জন্য অ্যান্টিরিয়রলি আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে এখানে আছে যে গল ব্লাডার, রাইট লোব অফ দ্য লিভার, তারপর ট্রান্সভার্স কোলন এবং কয়েলস অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আর পোস্টেরিয়রলি আমরা যেখানে পোস্টেরিয়র রিলেশন দেওয়া আছে, পোস্টেরিয়রলি আমরা পাচ্ছি রাইট কিডনি, রাইট রেনাল ভেসেলস, রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, রাইট সুয়াস মেজর মাসেল। মিডিয়ালি আমরা পাচ্ছি হেড অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে। হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকবে মিডিয়ালি, এবং ল্যাটারালি আমরা পাবো রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড রাইট লোব অফ লিভার। এগুলো ফিগার দেখলেই পড়া হয়ে যাবে। তারপরে আসি থার্ড পার্টের রিলেশন। থার্ড পার্টের জন্য আমরা জানি যে থার্ড পার্টের ছিল 10 সেন্টিমিটার, এবং থার্ড পার্টে অ্যান্টিরিয়রলি আমরা পাবো, অ্যান্টিরিয়র রিলেশনে আমরা পাবো মেসেন্ট্রি, রোট অফ দ্য মেসেন্ট্রি, এই যে রোট অফ দ্য মেসেন্ট্রি। তারপরে পাবো সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল এবং কয়েলস অফ দ্য জেজুনাম। পোস্টেরিয়রলি আমরা পাবো রাইট সোয়াস মেজর, রাইট ইউরেটার, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা অ্যান্ড রাইট গোনাডাল ভেসেল। সুপিরিয়রলি থাকছে হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং আনসিনেট প্রসেস। ইনফিরিয়রলি থাকবে কয়েলস অফ দ্য জেজুনাম। এখানে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য থার্ড পার্ট, প্রেশার অফ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি ওভার দ্য অ্যাওর্টা। যখন সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিতে হচ্ছে প্রেশার পড়বে তখন হচ্ছে আমাদের এই থার্ড পার্টে অবস্ট্রাকশন হতে পারে। তারপর আসি ফোর্থ পার্ট। ফোর্থ পার্টের ক্ষেত্রে রিলেশন আমরা জানবো অ্যান্টিরিয়রলি থাকে ট্রান্সভার্স কোলন অ্যান্ড ট্রান্সভার্স মেসোকোলন। পোস্টেরিয়রলি থাকে লেফট সোয়াস মেজর, লেফট সিম্প্যাথেটিক চেইন, লেফট গোনাডাল ভেসেল অ্যান্ড ইনফিরিয়র মেসেন্টেরিক ভেন। সুপিরিয়রলি থাকছে বডি অফ দ্য প্যানক্রিয়াস, অ্যান্ড টু দ্য লেফট থাকবে লেফট কিডনি অ্যান্ড লেফট ইউরেটার, অ্যান্ড টু দ্য রাইটে থাকবে আপার পার্ট অফ দ্য রোট অফ দ্য মেসেন্ট্রি। এখানে এই যে ছবিগুলো এগুলো কিন্তু বইয়ে নেই, এগুলো ছবি আমি কালেক্ট করে লেকচারে দিয়েছি। সো ছবিগুলো দেখে তারপর হচ্ছে রিলেশনগুলো পড়তে হবে। এগুলো গুগলে সার্চ দিলেও আপনারা পাবেন। আর এই রিলেশনগুলো বইয়ের মধ্যেও আছে, এখানে পাশাপাশি ছবি দেখলে ছবিটা মাথায় থাকে এবং পড়তে ইজি হয়, ঠিক আছে। তারপরে আসি এই যে ডিউডেনামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনটা প্লিকা সার্কুলারিস, কোনটা মেজর ডিউডেনাল প্যাপিলা, বাইল ডাক্ট, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট।
এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা, এই মেজর ডিউডেনাল প্যাপিলা এটা আরেকটা নাম হচ্ছে অ্যাম্পুলা অফ দ্য ব্যাটার। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাম্পুলা অফ দ্য ব্যাটার। এখানে ওপেনিং হয় আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড কমন বাইল ডাক্ট, এইটাতে ওপেনিং হবে। তারপরে আসি মাইনর ডিউডেনাল যে প্যাপিলা থাকে, মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেনিং হয় অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে, যেটাকে আমরা বলি ডাক্ট অফ স্যান্টোরিনি, ডাক্ট অফ স্যান্টোরিনি। এটা হবে হচ্ছে অ্যাক্সেসরি, এটাকে বলা হয় অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা ওপেন হয় মাইনর ডিউডেনাল প্যাপিলাতে। এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে পরীক্ষার জন্য। তারপরে আমরা জানবো যে জিনিসটা, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন জেজুনাম অ্যান্ড আইলিয়াম। জেজুনাম এবং আইলিয়ামের ডিফারেন্স আমি বলেছিলাম, যেটা 2019 জুলাইতে এখান থেকে কোশ্চেন এসেছে। সো এইভাবেই এরকম বক্স করে দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, এবং দেওয়া ছিল ABCD করে দেওয়া ছিল যে কোনটা রাইট এবং কোনটা হচ্ছে রং। সো এখান থেকে রাইট আনসারটাকে ABCD পর্যন্ত দেওয়া ছিল, যেটা রাইট আনসার সেটা আনসার করতে হয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা এটার ডিফারেন্সটা অবশ্যই পড়বো যে জেজুনাম এবং আইলিয়ামের জন্য। জেজুনামের জন্য কালার হচ্ছে ডিপার রেড, আর আইলিয়ামের জন্য হচ্ছে প্যালার পিঙ্ক। ওয়াল থাকে থিক এবং হেভি, এবং আইল্যামে থাকে থিন এবং হচ্ছে লাইট। ভাস্কুলারিটি হচ্ছে এটা গ্রেটার, এবং এটা হচ্ছে লেস। আর্কেটস হচ্ছে ফিউ লার্জ লোবস, আর এখানে হচ্ছে মেনি শর্ট লোবস। তারপর জানতে হবে ভাসা রেক্টা হচ্ছে লং এবং হচ্ছে শর্ট। কোনটাতে লং থাকছে? জেজুনামে লং থাকছে এবং আইলিয়ামে শর্ট থাকছে। তারপর আছে ফ্যাট ইন মেসেন্টি হচ্ছে জেজুনামে লেস এবং আইলিয়ামে হচ্ছে মোর। তারপর জানতে হবে সার্কুলার ফোর্স, লার্জ, টল এবং ক্লোজলি প্যাকড হচ্ছে জেজুনামে, এবং লো অ্যান্ড স্পার্স অ্যাবসেন্ট ইন ডিস্টাল পার্ট হচ্ছে আইলিয়ামে। পেয়ার স্পেচেস বেশি থাকে কোথায়? আইলিয়ামে, এবং জেজুনামে হচ্ছে ফিউ থাকবে। এই ডিফারেন্সটা খুব ভালো করে জানতে হবে। ওয়ালটা ভালো ইম্পর্টেন্ট, ওয়ালটা ছিল ওই কোশ্চেনে, ওয়ালটা ছিল, তারপর আর্কেট ছিল। সো এইগুলো খুব ভালো করে জানতে হবে, কারণ এটা যেহেতু পরীক্ষাতে এসেছে, এটা পরীক্ষাতে আসা নেক্সট পরীক্ষাতে এই টপিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই যে পার্থক্যটা আছে, এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এখন আসি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের জন্য এই ফিগারটা জানতে হবে। লার্জ ইন্টেস্টাইনে আমরা জানি যে সিকাম আছে, অ্যাসেন্ডিং কোলন, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপর আছে ডিসেন্ডিং কোলন, তারপর সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। এগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পোর্শন। এবং আমরা জানি এখানে যে আমাদের অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা আছে, এই যে এইভাবে যদি আমরা এটা লার্জ এবং স্মল ইন্টেস্টাইন দেখি, ফিগারটা আমরা এখান থেকে ফিগারটা দেখতে পারবো। এখানেও ফিগার সুন্দর করে দেওয়া আছে যে কোনটা আমাদের সিকাম, কোনটা অ্যাসেন্ডিং কোলন, হ্যাপাটিক ফ্লেক্সার কোনটা, স্প্লেনিক ফ্লেক্সার কোনটা, এই ফিগারগুলো আমরা দেখে রাখবো। তার পাশে ফিগার দেওয়া আছে অ্যানাল কলাম কোনটা, রেকটাম, তারপরে ইন্টারনাল স্ফিংটা আমরা কোনটা বলবো, এক্সটার্নাল স্ফিংটা কোনটাকে বলবো, তারপরে হচ্ছে অ্যানাস। তাহলে আমরা এই লার্জ ইন্টেস্টাইনে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে থাকে অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা, যেটাকে বলা হয় ফ্যাট ফিল্ড পেরিটোনিয়াল ট্যাক্স। ঠিক আছে, ফ্যাট ফিল্ড পেরিটোনিয়াল ট্যাক্স। এই অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা কোন জায়গাতে থাকবে না? 3টা জায়গায় থাকে না অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা। এই অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা থাকবে না অ্যাপেন্ডিক্সে, থাকবে না সিকামে, এবং থাকবে না রেকটামে। এই 3টা জায়গায় আমাদের অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা যেটা আছে সেটা থাকবে না। এখন আসি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ডিফারেন্সে। স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ডিফারেন্স খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা জানবো লেন্থ। স্মল ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে 6 থেকে 7 মিটার্স, আবার লার্জ ইন্টেস্টাইনের জন্য হচ্ছে 1.5 মিটার্স। ক্যালিবার হচ্ছে স্মল ইন্টেস্টাইনের জন্য ন্যারোয়ার এবং লার্জ ইন্টেস্টাইনের জন্য ওয়াইডার।
টিনিয়াকুলাই আমরা জানি যে টিনিয়াকুলাই প্রেজেন্ট থাকে লার্জ ইন্টেস্টাইনে এবং স্মল ইন্টেস্টাইনে সেটা অ্যাবসেন্ট থাকবে। সার্কুলেশন অ্যান্ড অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা দুইটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে প্রেজেন্ট থাকবে এবং স্মল ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট থাকবে। তারপর আসি ভিলাই, আমরা জানি ভিলাই প্রেজেন্ট থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, অ্যাবসেন্ট থাকবে লার্জ ইন্টেস্টাইন। প্লিকা সার্কুলারিস স্মল ইন্টেস্টাইনে প্রেজেন্ট থাকবে, লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট থাকবে। তারপর আসি পেয়ার্স পেচেস প্রেজেন্ট থাকবে ইন আইলিয়ামে, স্মল ইন্টেস্টাইনের আইলিয়ামে হচ্ছে পেয়ার্স পেচেস প্রেজেন্ট থাকবে এবং লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট থাকবে। ক্রিপ্টস অফ লিভার কোহন, এখানে স্মল ইন্টেস্টাইনে ক্রিপ্টসে থাকবে অ্যাবজর্পটিভ সেলস অ্যান্ড প্যানেস সেল এবং লার্জ ইন্টেস্টাইনের ক্রিপ্টসে থাকে গবলেট সেল এবং সাম অ্যাবজর্পটিভ সেলস, কিন্তু কোনো প্যানেস সেল থাকবে না। এই পার্থক্যটা অবশ্যই জানতে হবে। তারপর আসি রেকটামের মধ্যে আমরা যে জায়গায় রেকটামের কোন জায়গার মধ্যে পেরিটোনিয়াল কাভারিং থাকে না সেটা আমরা জানবো। সেটা হচ্ছে আপার 1/3 পোস্টিরিয়রলি, মিডল 1/3 পোস্টিরিয়রলি অ্যান্ড ল্যাটারালি, অ্যান্টিয়ার লোয়ার 1/3, এটাতে এই জায়গাতে হচ্ছে রেকটামের পেরিটোনিয়াম থাকবে না। আর রেকটামে এখানে আমরা কমেন্টস করবে কি স্যাক্রাল ট্রি বাটেবা হচ্ছে রেকটামে এখানে কমেন্সেস থাকবে। এবং এই যে স্যাক্রাল ট্রি এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এই স্যাক্রাল ট্রি অনেকবার পরীক্ষাতে এসেছে। এগুলো হচ্ছে ফিগার স্যাম্পল, অনেক বেশি ফিগার দেখতে হবে, যে কারণে আমি লেকচারের মধ্যে অনেক বেশি ফিগার দিয়েছি। এই ফিগারগুলো দেখবেন, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে রাখবেন যে আপনারা একটা রেকটাম পড়ছেন, রেকটামের কোন জায়গাতে কোন স্ট্রাকচারটা আছে, অ্যানাল ক্যানেলের কোন জায়গাতে কোন স্ট্রাকচারটা আছে, কোন ভালভটা কীভাবে আছে, কোনটা ডেন্টেড লাইন, কোনটা অ্যানাল ভার্জ, এবং রেকটামের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাল ভালভ, মিডল রেকটাল ভালভ অ্যান্ড হচ্ছে ইনফিরিয়র রেকটাল ভালভ, এদের ভালভ অফ হোস্টন বলা হয়। তারপরে ইন্টেরিয়র অফ দ্য রেকটামের মধ্যে 4টা ফোল্ড, এই 4টা ফোল্ডের মধ্যে আপার ফোল্ড যেটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যাক্রাল ট্রি এর কমেন্সমেন্টে থাকে, এবং সবচেয়ে লার্জেস্ট অ্যান্ড মোস্ট কনস্ট্যান্ট ফোল্ড হচ্ছে মিডল ফোল্ড, আর ইনকনস্ট্যান্ট ফোল্ড হচ্ছে লোয়ার ফোল্ড। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন এবং ফিগার মাস্ট দেখতে হবে। তারপর আসে আর্টেরিয়াল সাপ্লাই, এই আর্টেরিয়াল সাপ্লাই এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। এই ফিগারটা থেকে জানতে হবে এই যে এখানে সুপিরিয়র রেক্টাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি দেওয়া আছে। এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ফিগার থেকে জানতে হবে সুপিরিয়র রেক্টাল আর্টারির ক্ষেত্রে এবং মিডল রেক্টাল আর্টারি কোন জায়গায় আছে এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি কোন জায়গায় আছে। সুপিরিয়র রেক্টাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্রাঞ্চ। মিডল রেক্টাল আর্টারি হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি ব্রাঞ্চ। এই যে এখানে যে স্ট্রাকচার সুপিরিয়র রেক্টাল আর্টারি আমরা বলেছি, সুপিরিয়র রেক্টাল আর্টারি হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্রাঞ্চ। এই যে মিডল রেক্টাল এটা আসছে ইন্টারনাল আইলিয়াক থেকে, এই যে ইনফিরিয়র রেক্টাল এটা পাবো আমরা ইন্টারনাল পুডেন্টাল আর্টারি থেকে। এই যে কোনটার কোন ব্রাঞ্চ সেটা অবশ্যই জানতে হবে। আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে রেকটামের ক্ষেত্রে, সেটা হলো রেকটামের আপার 2/3 ব্লাড সাপ্লাই হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি যেটা আসে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে, এবং লোয়ার 1/3 ব্লাড সাপ্লাই হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ, সেটা হচ্ছে মিডল রেক্টাল আর্টারি। আপার 2/3 হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি এবং লোয়ার 1/3 হচ্ছে মিডল রেক্টাল আর্টারি। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, তারপর আমরা জানবো যে অ্যানাল ক্যানেলের ব্লাড সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র রেক্টাল আর্টারি, এটার ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। ঠিক আছে, তাহলে উপরে দুইটা রেকটামকে দিচ্ছে আবার নিচেরটা হচ্ছে অ্যানাল ক্যানেলকে দিচ্ছে, এই জিনিসগুলো জানতে হবে। তারপর আসে অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে 3টা পার্ট, আপার এরিয়া, ইন্টারমিডিয়েট এরিয়া এবং লোয়ার এরিয়া। লাইনিং আমরা জানবো আপার এরিয়ার জন্য 15 মিলিমিটার, এটার লেন্থ 15 মিলিমিটার এবং লাইনিং হচ্ছে সিম্পল কলামনার। ইন্টারমিডিয়েট এরিয়া হচ্ছে নন ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটার লেন্থ হচ্ছে 15 মিলিমিটার এবং লোয়ার এরিয়া হচ্ছে 8 মিলিমিটার, এটা হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন আপার পার্ট এবং লোয়ার পার্টের ক্ষেত্রে এই ডিফারেন্সগুলো পড়তে হবে। যেমন আপার পার্টের ক্ষেত্রে আর্টারিতে হচ্ছে সুপিরিয়র রেক্টাল, লোয়ার পার্টে হচ্ছে ইনফিরিয়র রেক্টাল। এবং ভেনের মধ্যে আমরা দেখব যে পোর্টাল সিস্টেম ভায়া দ্য সুপিরিয়র রেক্টাল ভেন এবং সিস্টেমিক ভেন ভায়া দ্য ইনফিরিয়র রেক্টাল ভেন। তারপর আসে লিম্ফ নোড, ইন্টারনাল আইলিয়াক নোড এবং হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল নোড। আপার পার্টে থাকে ইন্টারনাল আইলিয়াক নোড এবং লোয়ার পার্টে থাকে সুপারফিশিয়াল ইনগুইনাল নোড।
তারপর আমরা জানবো নার্ভ সাপ্লাই। আপার পার্টে থাকে সিম্প্যাথেটিক সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক এবং প্যারাসিম্প্যাথেটিক থাকবে পেলভিক স্প্ল্যাঙ্কিং নার্ভ, এবং লোয়ার পার্টে থাকে সোমাটিক ভায়া ইনফিরিয়র রেক্টাল ভেইন। আর ডেভেলপমেন্ট আমরা পড়েছিলাম এমব্রায়োলজিতে যে আপার পার্ট ডেভেলপমেন্ট হয় এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে এবং লোয়ার পার্ট আসে অ্যাক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। এই জিনিসটা এই পেজটুকু পড়লে কিন্তু অ্যানাল ক্যানাল পড়া হয়ে যায়। এখানে হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজের মধ্যে আমরা বলেছিলাম যে আপার পার্টের ক্ষেত্রে আমরা জানি ইন্টারনাল আইলিয়াক নোড, এই যে ইন্টারনাল আইলিয়াক নোড, আর লোয়ার পার্ট হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড থাকে। তারপরে সে অ্যাপেন্ডিক্স, যেটা আরেক নাম হচ্ছে বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তার পজিশনগুলো। ফার্স্ট পজিশন যেটা হচ্ছে রেট্রোসিকাল, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন সাবসিকাল, থার্ড পজিশন পোস্ট আইলিয়াল, ফোর্থ পজিশন পেলভিক, ফিফথ পজিশন প্যারাসিকাল এবং সিক্স পজিশন হচ্ছে প্রি আইলিয়াল, আর 7 হচ্ছে আদার্স। এই পজিশনগুলো কোনটা কোন দিকে আছে সেটা দেখবো। তারপর আমরা জানবো এটা ব্লাড সাপ্লাই। অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই হচ্ছে ইলিওকোলিক আর্টারি, যেটা ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র মেসেলিক আর্টারি ব্রাঞ্চ। এটা পরীক্ষাতে এসেছিল রিসেন্টলি 2018 অথবা 2019 জানুয়ারি এরকম একটা সেশনে এই কোশ্চেনটা এসেছে যে সুপিরিয়র একটা ইলিওকোলিক আর্টারি ব্রাঞ্চ অফ দ্য হুইচ আর্টারি। ইলিওকোলিক আর্টারি হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্স থেকে জানবো। তারপর আমরা আসবো লিভারে। লিভারের ক্ষেত্রে আমরা এই যে পিকচারগুলো জানবো কোনটা কোন জায়গায় আছে, স্ট্রাকচারগুলো কোনটা পোর্টাল ভেন, কোনটা হ্যাপাটিক ভেন, কোনটা কমন বাইল ডাক্ট, গল ব্লাডার কোনটা, অ্যাওর্টা এবং ইনফিরিয়র ভেনা কেভা, এগুলো আমরা দেখবো। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া একটা পিক। এই পিকচারগুলোতে অ্যান্টিরিয়রলি কী থাকছে এবং পোস্টেরিয়রলি আমরা কী পাচ্ছি, এই জিনিসগুলো লিভার থেকে আমরা জানবো। এই যে পোর্টা হ্যাপাটিস, এই পোর্টা হ্যাপাটিসের কন্টেন্টের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই সেই জিনিসগুলো দেখবো। যেমন পোর্টা হ্যাপাটিসে অ্যান্টিরিয়রলি থাকে হচ্ছে বাইল ডাক্ট, পোর্টা হ্যাপাটিসে অ্যান্টিরিয়র রাইটে থাকবে বাইল ডাক্ট, অ্যান্টিরিয়র লেফটে থাকে হচ্ছে হ্যাপাটিক আর্টারি এবং পোস্টেরিয়রলি থাকে পোর্টাল ভেইন। তারপর লিভারের ক্ষেত্রে লিভারের রাইট লোব আছে, লেফট লোব আছে, তাছাড়া আছে অ্যান্টিরিয়র কোয়াড্রেট এবং পোস্টেরিয়র কর্ডেট এবং কোয়াড্রেট, ঠিক আছে। অ্যান্টিরিয়র কোয়াড্রেট এবং পোস্টেরিয়র হচ্ছে কর্ডেট, এবং এগুলোতে কী কী থাকে লিগামেন্ট, ফেলসিফার্ম লিগামেন্ট থাকে, লিগামেন্টাম টেরিস এবং লিগামেন্টাম ভেনুসাম। এখন লিগামেন্টাম টেরিস এবং লিগামেন্টাম ভেনুসাম আমরা এমব্রায়োলজিতে পড়েছিলাম। লিগামেন্টাম টেরিস হচ্ছে রেমনেন্ট অফ দ্য লেফট আম্বিলিকাল ভেইন এবং লিগামেন্টাম ভেনুসাম হচ্ছে রেমনেন্ট অফ দ্য ডাক্টাস ভেনোসাস। এই জিনিসগুলো একটু জানতে হবে। এখন আসি কিডনিতে। এই কিডনির ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারগুলো, রেনাল কলামস কোনগুলো, রেনাল পিরামিডস কোনগুলো, প্যাপিলা মেডুলা কোনগুলো, রেনাল আর্টারি ভেইন, পেলভিস, ইউরেটার, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এই স্ট্রাকচারগুলো জানবো। বলেছিলাম যে 2020 ফেব্রুয়ারি সেশনে যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো, এটা নিউ কোশ্চেন ছিল, এটা প্রিভিয়াসলি কোনো এমআরসিওজি পার্ট 1-এ আসেনি, কিন্তু কোশ্চেনটা কিন্তু ইজি ছিল। কোশ্চেনটা ছিল এখান থেকে জানতে হবে কোশ্চেন ফ্রম অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র কোন স্ট্রাকচারগুলো আগে যায় এবং কোনগুলো পিছনে থাকে, এবং ফ্রম অ্যাবভ টু ডাউনওয়ার্ডস, এতটুকু জানতে পারলে এই কোশ্চেনটা পারা ইজি। সো ফ্রম অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি রেনাল ভেইন, রেনাল আর্টারি এবং রেনাল পেলভিস। এভাবেই কিন্তু স্ট্রাকচারটা সাজানো ছিল। হ্যাঁ, পরীক্ষাতে কোশ্চেনের স্ট্রাকচারটা কিন্তু এভাবে সাজানো থাকে যে অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র অথবা পোস্টেরিয়র টু অ্যান্টিরিয়র। সো এইগুলো এভাবে দেখতে হবে। তার ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি রেনাল আর্টারি, যদি অ্যাবভ থেকে ডাউনওয়ার্ড আসে তাহলে আর্টারি উপরে, তারপরে ভেইন, তারপর হচ্ছে পেলভিস নিচে। আর যদি অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র থাকে তাহলে রেনাল ভেইন, আর্টারি এবং রেনাল পেলভিস, এই জিনিসটা জানতে হবে। সো এই যে কোশ্চেনটা এসেছিলো সেটা 2020-তে এসেছিল। এই যে এই স্ট্রাকচারগুলো এইভাবে পরীক্ষার জন্য এইভাবে পিকচারগুলো দেখতে হবে। তারপরে আসি রাইট কিডনি এবং লেফট কিডনির ক্ষেত্রে যে আমাদের যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো রাইট কিডনির ক্ষেত্রে সুপ্রারেনাল এরিয়া, হ্যাপাটিক এরিয়া, ডিউডেনাল এরিয়া, কোলিক এরিয়া এবং জেজুনাল এরিয়া, এবং লেফট কিডনির ক্ষেত্রে উপরে সুপ্রারেনাল এরিয়া, আর একটা এক্সট্রা হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া থাকে, স্প্লিনিক এরিয়া থাকে, যেহেতু লেফট সাইডে আমাদের আছে স্টোমাক এবং স্প্লিন থাকে। সো গ্যাস্ট্রিক এরিয়া, স্প্লেনিক এরিয়া, তারপর আছে প্যানক্রিয়াটিক এরিয়া এবং কোলিক এবং জেজুনাল এরিয়া।
তারপর আসি প্যানক্রিয়াস। এটা হচ্ছে প্যানক্রিয়াসের স্ট্রাকচারগুলো আমরা জানি। প্যানক্রিয়াসে এক্সোকাইন এবং এন্ডোকাইন অর্গান বধ থাকে। বধ অর্গান হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, এক্সোকাইন এবং এন্ডোকাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে এন্ডোকাইন পোর্শন, তারপর হচ্ছে এক্সোকাইন পোর্শন আছে। তারপর আমরা জানবো যে প্যানক্রিয়াস থেকে আমাদের যে সিক্রেশনগুলো, সেটা হচ্ছে আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন আসে। তাছাড়া আমরা হচ্ছে প্যানক্রিয়াসটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। প্যানক্রিয়াসের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এমব্রায়োলজিতে পড়েছিলাম ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্ট আমরা দেখেছিলাম যে ভেন্ট্রাল বার্ড থেকে আসে হেড এবং আনসিনেট প্রসেস, এবং ডর্সাল বার্ড হচ্ছে লার্জার, সেটা থেকে আসে আমাদের বডি, এবং কিছু পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস আর আমাদের এই ডর্সাল বার্ড থেকে আসে। তাহলে আমাদের ভেন্ট্রাল বার্ড থেকে পাচ্ছি হেড এবং আনসিনেট প্রসেস, আর ডর্সাল বার্ড থেকে পাচ্ছি বডি এবং টেল। এটা হচ্ছে প্যানক্রিয়াসের বিভিন্ন স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো দেখতে হবে, এই ফিগারগুলো দেখতে হবে। তারপর আসি স্প্লিন। এই যে স্প্লিনের ক্ষেত্রে ক্যাপসুল কোনটা, ট্রাবেকুলা কোনটা, ভাস্কুলার সাইনোসয়েড, হোয়াইট পাল্প, রেড পাল্প, তারপর আর্টারি অ্যান্ড ভেইন। এই যে ফিগারটা, কোনটা হোয়াইট পাল্প কোনটা রেড পাল্প, এই জিনিসগুলো দেখতে হবে। লিগামেন্টস থাকে স্প্লিনের মধ্যে, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট অ্যান্ড লিনুরেনাল লিগামেন্ট। আর অ্যাক্সেসরি স্প্লিন টিস্যু আমরা কোন কোন জায়গায় পেতে পারি, সেটা হচ্ছে ওভারি, টেস্টিস, ওমেন্টাম, স্মল ভাওয়েল মেসেন্ট্রি অ্যান্ড টেল অফ দ্য প্যানক্রিয়াসে। তারপর আসি ইউরেটার। এই যে ইউরেটারের ক্ষেত্রে আপার পার্ট, মিডল পার্ট এবং লোয়ার পার্ট, এই তিনটা পার্ট আছে ইউরেটারের জন্য। ইউরেটারে এই কোষটা দেখতে হবে। তারপর ইউরিনারি ব্লাডারের স্ট্রাকচারের মধ্যে এখানে ইউরেটারাল ওপেনিং, ট্রাইগন, তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা রুগী, মিউকোসা, সাবমিউকোসা, ডেট্রোসাল মাসেল, এই জিনিসগুলো, ইন্টারনাল ইউরেট্রাল অরিফিস, এক্সটার্নাল ইউরেট্রাল অরিফিস, এই জিনিসগুলো স্ট্রাকচারগুলো একটু ফিগার দেখলে জিনিসগুলো ইজি হবে। ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আর্টারি সাপ্লাইয়ের মধ্যে আমরা জানি সুপিরিয়র ভেসিকেল, ভ্যাজিনাল আর্টারি, মাইনর ব্রাঞ্চেস অফ দ্য গ্লুটিয়াল অ্যান্ড অবটুরেটর, এবং ভ্যানাস ড্রেনেজ হচ্ছে ভেসিকেল ভ্যানাস প্লেক্সাস। তারপর সেই নার্ভ সাপ্লাই খুবই ইম্পর্ট্যান্ট ইউরিনারি ব্লাডারের জন্য, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক আলাদা করে পড়তে হবে। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক 10 থেকে নাম্বার 2। এটার এই সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইয়ের কাজ হচ্ছে ডেট্রোসারকে রিল্যাক্সেশন করা এবং ডিউরিং স্টোরেজ এবং ব্লাডার নিক, ঠিক আছে। স্টোরেজের সময় এটা কী করবে, ডেট্রোসারকে রিল্যাক্স করে রাখবে। এবং প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের রুট হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, এবং বয়েডিং, এটা হচ্ছে বয়েডিংয়ে কাজ করে, এবং তখন কি হয়, ডেট্রোসার কন্ট্রাকশন হবে এবং রিল্যাক্সেশন কি হবে, ইন্টারনাল ইউরেট্রাল যে স্ফিনটারটা থাকে সেটা রিল্যাক্স হয়ে যাবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে কোশ্চেন আসে। তারপর আসে লিম্ফ ড্রেনেজ আমরা জানবো যে ব্লাডারের ক্ষেত্রে ইন্টারনাল আইলিয়াক নোডস, এক্সটার্নাল আইলিয়াক নোডস এবং কমন আইলিয়াক নোডস। আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ব্লাডার ওয়াল স্ট্রাকচারের মধ্যে আমরা জানি যে 4টা লেয়ার আছে, মিউকোসা, সাবমিউকোসা, ডেট্রোসার অ্যান্ড অ্যাডভেন্টিশিয়াম। এবং এই যে মিউকোসা এবং ডেট্রোসার লেয়ার, এদের আবার 2 থেকে 3টা সাব লেয়ার্স আছে। তারপর আসি ইউরেথ্রা। মেল ইউরেথ্রা এবং ফিমেল ইউরেথ্রার জন্য আমাদের ডিফারেন্স করতে হবে। মেল ইউরেথ্রা হচ্ছে লং থাকে, ফিমেল ইউরেথ্রা শর্ট। মেল ইউরেথ্রার ক্ষেত্রে লেন্থ হচ্ছে 18 থেকে 20 সেন্টিমিটার এবং ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে হচ্ছে 4 সেন্টিমিটার। ফাংশন কি, মেল ইউরেথ্রা ইউরিনেশন এবং ইজাকুলেশন অফ দ্য সিমেন, এবং ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে কোর্সটা হচ্ছে ফাংশন হচ্ছে অনলি ইউরিনেশন। এবং কোর্সের ক্ষেত্রে মেল ইউরেথ্রা হচ্ছে কার্ভড আর ফিমেল ইউরেথ্রা হচ্ছে নিয়ারলি স্ট্রেইট, এবং ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে একটা আছে ফলি ক্যাথেটারাইজেশন ইজ ইজি, ঠিক আছে। ফলিস ক্যাথেটারাইজেশন ফিমেলের ক্ষেত্রে ইজি, যেহেতু এটা স্ট্রেট থাকে। তারপর সে মেল ইউরেথ্রার ক্ষেত্রে 3টা জিনিস জানতে হবে, যে পার্ট, মেমব্রেনাস, প্রোস্টেটিক, বালবাস এবং প্যাম্পিনিয়াল পার্ট। এক্ষেত্রে মেমব্রেনাস এবং প্রোস্টেটিক যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিশনাল, এটা লাইনিং ট্রানজিশনাল। বালবাস পার্ট ইউরেথ্রার লাইনিং হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, এবং পিনিয়াল ইউরেথ্রার ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এই জিনিসটা অবশ্যই জানতে হবে। তারপর একটা কোশ্চেন আসি যে ইন দ্য মেল ইউরেথ্রা হুইচ ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট। দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, এই জিনিসটা জানতে হবে।